চীনা হাঁস, এই হাঁসগুলো খুব একটা বেলাইন হাঁস। দেখুন যে এরা নির্দিষ্ট একটা কোনো জায়গা নেই, এরা এক এক দিন এক এক জায়গায় ডিম পাড়ে। দেখুন অন্যদিন ডিম পাড়ছে আরেক জায়গায়, আজকে ডিম পাড়ছে আরেক জায়গায়। এই যে আমাদের চুলা আছে, সেই চুলার ভিতরে একটা ডিম পাড়ছে আজকে। এই হাঁসটা আজকে প্রথম ডিম পাড়ছে, এবং প্রথম যে ডিম পাড়ছে সেই ডিমটা হলো তো এর ডিম, তুলসী ডিম, বা যেটা একদম নরম ডিম বলে, লাবারের মতন নরম। এই সেই ডিমটা আজকে পাড়ছে। দেখুন এই ডিমটা একদম নরম, লাবারের মতন, যে লাবারের মতন নরম ডিম আজকে পারছে। তো এই হাঁসগুলো একটু বেলাইন হয়, কারণ এরা নির্দিষ্ট একটা কোনো জায়গায় ডিম পারে না, এক এক দিন এক এক জায়গায় ডিম পারে, যে কারণে এই হাঁসগুলো একটু সমস্যা হয়। যারা ইদানিং এই হাঁসগুলো পোষেন বা যারা এই হাঁসগুলো সম্পর্কে জানেন, তারাই ভালো বলতে পারবেন যে এই হাঁসগুলো নির্দিষ্ট একটা জায়গায় ডিম পারে না, কখনো আজকে এইখানে তো কালকে এইখানে। তো এই হাঁসগুলো যদি একটা খামারের মধ্যে বা একটা জায়গায় মানে ঘিরে রাখা যায় তাহলে ভালো হয়। আর তা না হলে এই হাঁসগুলোর ডিম যেমন খুঁজে খুঁজে মানে হয়রান হয়ে যেতে হয়, যেমন আজকে আমি খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি, তারপরে ডিমটা পেলাম, আলহামদুলিল্লাহ।